এক শিকড়েই আপনি ধনী হতে পারবেন। কি সেই শিকড়, কবে ধারণ করবেন সবটাই কিন্তু আমি বলব, বিস্তারিত আলোচনা করব। এই যে কথাটা বললাম যে এক শিকড়েই ধনী হতে পারবেন আপনিও। কি করতে হবে, কি করণীয় আছে, কোন শিকড় যদি জানতে হয় শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে, তাহলে জানতে পারবেন। কারণ এই আলোচনাগুলো করার অবশ্যই উদ্দেশ্য আছে। অনেকেই কিন্তু এখন অনেকেই বলবো আর্থিক কষ্টে ভুগছেন। অনেক দিক থেকে পিছিয়ে পড়েছেন। কেন? কোথা থেকে? আপনার খারাপ সময় আপনি জানেন না। আপনি যদি কোথাও আপনার সম্পর্কে জানতে চান, সেখানে কিন্তু এখন যা পরিস্থিতি, সমস্ত জায়গায় বিজনেস, আপনার প্রচুর টাকা নষ্ট হয়ে যাবে। আপনি যাবেন, আপনার খারাপ সময় এটা করুন, সেটা করুন, স্টোন। এখন তো একটা বিজনেস স্টোন পড়ুন, এ পড়ুন, তা পড়ুন। দেখবেন আমার কাছে যারা আছেন, আপনার কাছে মনে হতে পারে যে আমিও সেই দলেরই আছি। কিন্তু আমার কাছে যারা আসে, আমি বলেই দেই, আপনি খরচা করেও করতে পারবেন, খরচা ছাড়াও করতে পারবেন। যারা প্রোগ্রামটা দেখছেন, যারা আসছেন তারা জানেন। আমি অবশ্যই খরচা ছাড়া যেগুলো আপনাদের সাজেস্ট করা, আমি করে দেই। অন্য কেউ কোথাও করবে না। কটা শিকড় দিয়ে ছেড়ে দেবে, লিখে দিয়ে। আমি কিন্তু টোটাল প্রসেসটা বুঝিয়ে থাকি। তাই এটা আপনারা কখনো বলতে পারবেন না যে তাদের মধ্যে আমিও আছি। অবশ্যই তাদের মধ্যে আছি, কিন্তু এই স্বভাবগুলো একটু চেঞ্জ আছে। কারণ আমি একটু স্পষ্ট কথা বলি, মানুষকে সঠিকটা বোঝানোর চেষ্টা করি, সত্যটা জানানোর চেষ্টা করি। এর জন্য অনেকের কাছে অপ্রিয়, অনেকেরই ভালো লাগে না। কারণ যে বলবে এনার কথা ভালো না। কিন্তু আজ খারাপ লাগবে আপনার, কাল ভালো লাগবে। না, এই লোক ভালো ছিল। আর যেখানে যাবেন আপনাদের পটিয়ে পাটিয়ে আপনারা না, না ওই লোক অনেক ভালো। কিন্তু পরে মনে হবে যে না, ওই লোক ভালো না। তাই সেটা পরের প্রশ্ন। আমি এই আজকের আলোচনার উদ্দেশ্য একটাই, যারা এরকম নানাভাবে চাপে আছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, সংসারে শান্তি নেই, সব দিক থেকে পেঁচিয়ে গেছেন, তাদের জন্য এই আলোচনা। তাদের কিন্তু সমস্ত রকম বাধা, নেগেটিভিটি, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, এগুলো ঠিক হয়ে যাবে। এ অত্যন্ত কার্যকারী। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে ভালো করে সম্পূর্ণ আগে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে এপ্লাই করতে হবে, তারপরে সফলতা। আপনি কানে শুনে নিলেন, আমি বলে দিলাম আপনার হয়ে গেল, তা কিন্তু না। এটাকে সঠিকভাবে তৈরি করতে হবে, বাঁধতে হবে, তারপরে গিয়ে উপকার পাবেন। আর এটা সকলের জন্য প্রযোজ্য। এটা কোনো রকম রাশি অনুযায়ী নয়, নাম দিয়ে নয়, আপনার সকলের জন্য আজকের আলোচনা। আপনি সঠিকভাবে আমি যেভাবে বলব, সেভাবেই যদি ঠিকঠাক করে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনি আমার আলোচনাগুলো শুনে এইগুলো করে জীবনে পরিবর্তন আনতে পারেন, তাহলে করে মন্দিরে গিয়ে অবশ্যই আপনার সাধ্যমতো কিছু দক্ষিণা দিয়ে আসবেন। সেটা আপনি যে মন্দির আপনার কাছে হবে, ভালো মনে হয়, সেখানে গিয়ে। তাহলে কি হবে? কাজটা দ্রুত গতিতে হবে। দেখুন, মূল্য ছাড়া কোনো তো কাজ হয় না। তাই এটা অবশ্যই ঈশ্বরকে আপনি মূল্যটা দিয়ে দেবেন। আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। কারণ এগুলো হাজারো বার প্রমাণিত। বহুবার এই আজকে যে আলোচনাগুলো করব, প্রমাণিত হয়েছে যে না, কাজ করে। যে কারণেই বলা যে আপনি তো সাকসেস পাবেনই পাবেন, অবশ্যই তারপর কোনো মন্দিরে গিয়ে আপনার সাধ্যমতো কিছু দান করে দিয়ে। তবে কিন্তু আপনি সঠিকভাবে আরো এগোতে পারবেন এবং জীবনে সফলতা পাবেন। এই কথাগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা অনেক জায়গায় গিয়ে সঠিক রাস্তা পাননি, বুঝতে পারছেন না কোনটা সঠিক, কোনটা বেঠিক। কারণ বর্তমান পরিস্থিতিতে চেনা সম্ভব নয়। তবে একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? সরাসরি যদি আসতে চান, আমাকে পাবেন দুটো জায়গায়। নদিয়া বীজনগর, আরেকটা পাবেন তারাপীঠ। এই দুটো জায়গায় যদি মনে হয় যেকোনো একটি জায়গায় আপনি আসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া 62 দিয়ে শুরু কলিং নাম্বার আছে। সেখানে কল করে নামটা লিখে দেন। যদি বীরনগর আসতে চান আমার ১০ মহাবিদ্যা কালীবাড়িতে, তাহলে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই ২০২৬ আপনি ২৪ জানুয়ারি পাবেন তারাপীঠ। যারা তারাপীঠ আসতে চাইছেন, অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন। এবং আপনি
এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি না আসতে পারেন, বহুদূর থেকে আপনি দেখছেন, আসা সম্ভব না, সেক্ষেত্রেও কিন্তু আছে অনলাইন চেম্বার। আপনি অনলাইনও দেখাতে পারেন। অনলাইনে আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন ঠিক চেম্বারে বসে দেখানোর মতোই। অনলাইন চেম্বার আমাদের চালু বৃহস্পতি, শুক্র, শনি, সরাসরি চেম্বার সোম, মঙ্গল, বুধ। এছাড়া প্রত্যেকটা দিনই আপনি রাতের দিকে আমাদের সঙ্গে অনলাইন চেম্বার কথা বলতে পারবেন। আপনার সম্পর্কে জানতে পারবেন। সবটাই বিস্তারিত জানতে আপনাকে কল করে জেনে নিতে হবে। তবে কলিং নাম্বারটা যেটা আছে, কল করে আপনি আপনার তথ্য কিছু জানতে চাইবেন না। তারা বলতে পারবে না। আপনার আরো উল্টো মানসিকতা খারাপ হবে। কারণ তাদের বলার মতন পরিস্থিতি নেই, তারা জানে না। আপনি যদি এখন ফোন করে বলেন, "আমার রাশি কি? আমি চাকরি পাবো কিনা? আমার মেয়ের পড়াশোনা হবে কিনা?" কি করে বলবে তারা? তারা তো উত্তর দিতে পারবে না। আপনারা অনেকে হয়তো ভাবেন আমি কলে থাকি। তাদের আর কিছু আমার বলার নেই। গলাও আপনারা কেউ বোঝেন না। আমি কখনোই কলে কোনোদিনই থাকিনি। কল আমি তখনই থাকবো যখন আপনার সঙ্গে আমি চেম্বারে কথা বলবো অনলাইন। আমি তখন কল করব। তখন আপনি পার্সোনালি শুনতে পারবেন আর আমি কথা বলব। সকলের সাথে আমি কখনো কথা বলতে পারি, সময়ের অভাব প্রচুর। তাই যাই হোক, যদি মনে হয় আপনার অফলাইন বা অনলাইন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে করতে পারেন। কলিং নাম্বারটা সেভ করে রাখুন। ওই কলিং নাম্বারে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন, কিভাবে আসবেন সেটা বুঝতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা একটি শিকড় আপনার ভাগ্য বদলাবে। আপনার সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি এনে দেবে এবং আপনি কিন্তু মান, যশ, খ্যাতি বৃদ্ধি করতে পারবেন। সর্ব জায়গায় একটা আলাদা সম্মান আপনি পাবেন। এতটা কার্যকারী এই প্রয়োগ, এই প্রয়োগটা আপনি অবশ্যই করবেন। তাতে আপনি অনেক ভালো থাকবেন। কি সেই প্রয়োগ? সেই প্রয়োগটা নিয়েই এখন আমি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাকে ভালো করে খুঁজে নিতে হবে একটি জবা ফুল গাছ। কি জবা ফুল? পঞ্চমুখী জবা ফুল। এই পঞ্চমুখী জবা ফুলটা আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করে সেই পঞ্চমুখী জবা ফুলের শিকড় সংগ্রহ করতে হবে। তার আগে কি করতে হবে? অবশ্যই আপনাকে এটা আ বৃহস্পতিবার করতে হবে। সূর্য উঠেছে, পরিষ্কার হয়ে গেছে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। মানে সবে সূর্য উঠেছে বা সূর্য ওঠেনি। ঠিক সেই টাইম আপনাকে স্নান করে গঙ্গাজল, কিছু তেল, ফুল, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা এগুলো নিয়ে এই জবা ফুলের গোড়ায় যাবেন। যে জবা ফুলের পুজো দিয়ে চাইবেন যে আমি আজ সূর্য অস্ত যাওয়ার পর একটি তোমার শিকড় নেব। আমার এই মনের যে ইচ্ছা সেগুলো পূরণ করো। নিমন্ত্রণ করবেন শিকড়টা যে নেবেন। গাছের গোড়ায় জল দিলেন, ধূপকাঠি দেখালেন, মোম ধরালেন, প্রসাদটা সামনে দিলেন। তারপর আপনার ডিউটি শেষ। এরপর কি করবেন? বিকেলে যখন বৃহস্পতিবার দিনই বিকেলে যখন আপনার সূর্য অস্ত যাবে, তখন গিয়ে ঠিক উত্তর দিকে গাছের গোড়ায় মাটি খুঁড়বেন। খুঁড়ে দেখবেন উত্তর দিকে একটা শিকড় গেছে। পুরো গাছ মারা যাবে না। সরু হোক শিকড়টা। সেই শিকড়টা আপনি মাটি খুঁড়ে কেটে তুলে নেবেন। যখন তুলবেন তখন গাছ তোলা মন্ত্র বলে তুলবেন। গাছ তোলা মন্ত্র আপনারা সকলেই জানেন, কিছুই না। সত্যযুগের বৃক্ষ তুমি কলিযুগে জাগো, আমি যে কাজে লাগাই তুমি সে কাজেই লাগো। ৩ বার বলবেন, শিকড়টা কেটে নিয়ে চলে আসবেন। এবার কি করবেন? আপনি সন্ধ্যায় কাটলেন। কেটে ঘরে নিয়ে গিয়ে একটি কাচের পাত্রে একটু জল নেবেন, ১ চিমটি গুঁড়ো হলুদ দেবেন, জলটা হলুদ রং হয়ে যাবে। তার মধ্যে আপনার হাতের আঙুলের ১ কর শিকড় মোটা হলে, সরু হলে ডবল নিয়ে ভাঁজ করে নেবেন। ওই জলের মধ্যে দিয়ে আপনি ঘুমোবেন। সারারাত ঘুমোলেন আর এই শিকড় জল আপনার মাথার পাশেই রাখবেন। খাটে ঘুমোলে নিচে একটা উঁচু জায়গা টুল পেতে রাখবেন। খাটে রাখবেন না। তারপরের দিন আপনি সকালবেলা স্নান করে উঠে ওই যে শিকড়টা জবা ফুলের পঞ্চমুখী আপনি ভিজিয়ে রেখেছিলেন হলুদ জলে, সেখান থেকে তুলে নিয়ে জলটা আপনি বাড়ির বাইরে ফেলে দেবেন।
আর এই শিকড়টা লাল কার ধাগা সুতো যে যা বলে বেঁধে নিয়ে ছেলেরা হলে ডান হাত, মেয়েরা হলে বাঁ হাত বেঁধে নেবেন। আর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে ঘটে। এটা আপনাকে অবশ্যই পড়ার পর ওয়েট করতে হবে মিনিমাম ৩ মাস। পড়ার ৭ দিন পর থেকে আপনার মধ্যে পজিটিভিটি কাজ করবে। ৩ মাস হতে না হতে আপনার কিন্তু সমস্ত রকম বাধাবিঘ্ন কাটবে। সব জায়গা থেকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। এটা হাজারো বার প্রমাণিত। আপনি এই নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। কারণ এই সুযোগ বারবার আপনি কিন্তু পাবেন না। এত সুন্দর একটা সময় সেটাকে কাজে লাগিয়ে অর্থাৎ হয়তো ভিডিওটা হারিয়ে যেতে পারে। আর এই সময়টা অর্থাৎ এই জানুয়ারি মাস ২০২৬ সালের ১ম মাস এটা হাতছাড়া করলে আপনি তো পুরো বছরটা গোছাতে পারবেন না। আর এই টাইমটা ১ম মাসেই যদি আপনি আপনার সমস্ত নেগেটিভিটি কাটিয়ে সুস্থ থাকতে পারেন, তাহলে ২৬ সালটা আপনি একটা ম্যাজিক দেখাতে পারবেন। যে কারণে আমি বললাম যে এই শুরুটা একদম হাতছাড়া করা যাবে না। তাহলে এই নিয়মে যদি আপনি সঠিকভাবে করতে পারেন 100% ভাগ্যের পরিবর্তন ঘটবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।